হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে নিয়ে চলে এসেছি এক বিরাট আপডেট। তো আমরা অনেকেই জানি যে দুয়ারে সরকার বসে নির্দিষ্ট সময়, কিন্তু দুয়ারে সরকারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে মানুষের বিভিন্ন সুবিধা অসুবিধা এবং সরাসরি সিএম অর্থাৎ চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি ম্যাডামকে সরাসরি চিঠি করতে পারবেন, কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো ফলো করতে হবে। চলুন তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে গুগল ক্রোম ওপেন করে নিতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে দুয়ারে সরকার। তারপরে দেখুন এরকম একটা পেজ চলে আসবে। এরকম পেজ চলে আসবে। পেজ আসার পর এখানে দেখুন ড্যাশবোর্ডে অনেক কিছু লেখা আছে। হোম, ঠিক আছে, বেঙ্গল অফ গ্ল্যান্স, তারপরে দেখুন লেখা আছে স্টেট গভর্নমেন্ট। অনেক এই ড্যাশবোর্ডে অনেক কিছু লেখা আছে। আমরা তাহলে এই অপশানে যাব। এখানে দেখুন স্টেট গভর্নমেন্ট আছে। স্টেট গভর্নমেন্টের পর এখানে দেখুন লেখা আছে চিফ মিনিস্টার্স অফিস বলে একটা অপশন আছে। এই অপশানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে দেখুন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা আছে চিফ মিনিস্টার অফিস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে সিএম এর পিকচার আছে। এখানে মমতা ব্যানার্জি লেখা আছে অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল। তারপর নিচে দেখুন এখানে চলে এসছে মমতা ব্যানার্জি অনারেবল চিফ মিনিস্টার ওয়েস্ট বেঙ্গল। এখানে মেসেজ আছে। এখানে ইম্পর্টেন্ট স্কিম আছে, যেরকম কন্যাশ্রী, লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে আদার্স কিছু স্কিম আছে। এখানে কি কি অ্যাচিভমেন্ট আছে সেগুলো কিন্তু সব এখানে শো করবে। তারপরে নিচে এখানে দেখুন লেখা আছে যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড, অর্থাৎ আর্থিকভাবে যারা সচ্ছল না তারা কিন্তু একটি, এখানে পুরো পরিষ্কার লেখা আছে, এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন বা সাদা কাগজে, প্লেন সাদা কাগজে অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসে কিন্তু আপনারা সেন্ড করতে পারবেন। তারপরে এখানে দেখুন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, অর্থাৎ অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ডিপার্টমেন্ট আন্ডার অনারেবল চিফ মিনিস্টার। এখানে অ্যাড্রেস আছে এবং চিফ সেক্রেটারির অ্যাড্রেস আছে, হোম সেক্রেটারির অ্যাড্রেস আছে, ফোন নাম্বার আছে, ইমেল আইডি আছে, ফ্যাক্স নাম্বার, অল টোটাল কিন্তু আছে। আপনারা যদি কল করতে চান বা ফ্যাক্স করতে চান বা মেল করতে চান তাহলে কিন্তু এখানে মেল করতে পারবেন, বিভিন্ন রকম প্রবলেম বা অসুবিধা যদি থেকে থাকে। এখানে দেখুন অপশন চলে এসছে ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন। এখানে আমি ক্লিক করলাম। এখানে দেখুন অপশন চলে এসেছে যে এডুকেশন পারপাসে কারো যদি কোনো রকম আর্থিক প্রয়োজন কিন্তু এখান থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তারপরে এখানে দেখুন হেলথের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এই অপশন থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো কি কি ক্রাইটেরিয়া আছে এগুলো আমি পড়ে দিচ্ছি। যে নোটিফিকেশনটা আছে, ক্রাইটেরিয়া আছে, এখানে আমি বেঙ্গলিতে কনভার্ট করে দিলাম। এখানে লেখা আছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এবং মুখ্যমন্ত্রীর বিবেচনামূলক তহবিল থেকে শিক্ষার্থীকে সহায়তা দেওয়া হয় যিনি পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা, যিনি রাজ্যে বোর্ড, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ ও পশ্চিমবঙ্গের কোনো রাজ্য সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে রাজ্যের কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন। এখানে দেখুন নীল কালারের লেখা আছে, এটা আমি বেঙ্গলিতে কনভার্ট করে দিলাম। তারপরে নিচে দেখুন লেখা আছে নো মোর, এই অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন ক্রাইটেরিয়া কিছু আছে, ঠিক আছে, কত ইনকাম থাকতে হবে, কত বয়স থাকতে হবে, গার্জেন নেম, অল টোটাল কিন্তু এখানে সব ইনস্ট্রাকশন আছে। কত কেবির মধ্যে ফটো আপলোড করতে হবে, অল টোটাল এখানে লেখা আছে। এখানে ডান দিকে দেখুন লেখা আছে হেলথের। তো যাদের হেলথের কোনো প্রবলেম আছে এটা আমি সিলেক্ট করে নিলাম এবং বেঙ্গলিতে কনভার্ট করে দিলাম। লেখা আছে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল এবং মুখ্যমন্ত্রীর বিচক্ষণ তহবিল থেকে রোগীদের সহায়তা দেওয়া হয় যারা পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা, যারা সরকারি বেসরকারি হাসপাতাল প্রতিষ্ঠানে চিকিৎসাধীন এবং চিকিৎসার খরচ বহন করতে অক্ষম, তারাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে নীল কালারের পাশে দেখুন লেখা আছে নো মোর, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন সব ক্রাইটেরিয়া আছে, কত কি লাগবে, ফটো, কত টাকা পাবেন না পাবেন, অল টোটাল কিন্তু এখানে সব লেখা আছে, কত কেবির মধ্যে ফটো দিতে হবে। এখানে দেখুন কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা আমি ইম্পর্টেন্টটা আমি বলে দিচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সহায়তার জন্য রোগীর অভিভাবকের স্বাক্ষরিত প্রার্থনা, আবেদনপত্রের সম্পূর্ণ ঠিকানা থাকতে হবে, মোবাইল নাম্বার থাকতে হবে। তারপরে স্থানীয় যে এখানে বিধায়ক বা সাংসদ কর্তৃপক্ষ মাননীয়
মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ সক্ষম কর্তৃপক্ষ কর্তৃক পারিবারিক আয়ের শংসাপত্র সমস্ত কিন্তু থাকতে হবে। তারপর এখানে ডিএম বা এসডিও অফিসের বা পৌরসভা এলাকার ক্ষেত্রে নির্বাহী কর্মকর্তা, ডেপুটি কমিশনার এবং পৌর কমিশনের এলাকার ক্ষেত্রে এখানে নার্সিং হোম থেকে বা হসপিটাল থেকে বর্তমান তারিখের বর্তমান আসন্ন চিকিৎসার 1 বছর পর্যন্ত আনুমানিক যদি থাকে অপারেশনের ক্ষেত্রে অস্থায়ী ওটির তারিখ নির্দেশ করে। এই অনুমানটি চিকিৎসা শরৎ ডাক্তার বিভাগীয় প্রধান কর্তৃক স্ট্যাম্প সিলমোহর সহ স্বাক্ষরিত হতে হবে। সুপারিনটেনডেন্ট পরিচালক ব্যবস্থার কিন্তু সিলমোহর থাকতে হবে। কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে রক্তদাতার জন্য প্রথম শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছ থেকে কিন্তু একটা হলফনামা অথবা রক্তদাতার জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বিভাগের কোনো পত্র নিয়ে আসতে হবে। এখানে দেখুন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করার জন্য কিন্তু দুটো প্রসেসিং চলে এসেছে। এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে অ্যাপ্লিকেশন অর্থাৎ যেসব স্টুডেন্টরা আর্থিক অবস্থা অবনতির জন্য পড়াশোনা করতে পারছেন না তাদের জন্য কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে। এখানে দেখুন লেখা আছে যে সাইন আপ বলে অপশান আছে, প্লিজ সাইন আপ মোবাইল নাম্বার, এখানে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে লেখা আছে যে মোবাইল নাম্বার দিতে হবে, সেই মোবাইল নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তারপর এখানে পাসওয়ার্ড তৈরি করতে হবে, পাসওয়ার্ড তৈরি করার পর এখানে ক্যাপচা ফিল করতে হবে, তারপরে এখানে সাইন আপে ক্লিক করতে হবে। এখানে দেখুন বেসিক ইনফরমেশন আছে, এটা পুরো ফিল আপ করতে হবে, ফাদার্স নেম অল টোটাল, এবং এখানে দেখুন ক্লাস মাধ্যমিকের কিন্তু রোল নাম্বার দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, আদার্স ডিটেল দিতে হবে। তারপর এখানে মান্থলি ইনকাম ফ্যামিলি দিতে হবে। তারপরে এখানে দেখুন এমএলএ রিকমেন্ডেশন যে ফর্ম আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যেহেতু আমি ফর্মটা ফিল আপ করতে পারছি না তাই আমি মেন জিনিসগুলো বলে দিচ্ছি। এখানে দেখুন লেখা আছে অ্যাসিস্ট্যান্ট রিলেটেড ইনফরমেশন কিন্তু দিয়ে দিতে হবে। তারপর এখানে ডকুমেন্ট আপলোড করে দিতে হবে। তারপর এখানে ফাইনাল সাবমিট করে দিলেই কিন্তু এটা সাবমিট হয়ে যাবে। তো এরকম দুয়ার সরকারের যে পোর্টাল আছে সেই পোর্টাল থেকে কিন্তু আপনারা অনেক সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। তো ভিডিও কিন্তু আরও আমি নেক্সট আপডেট দেব। তো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।